হ্যালো গাইস, দোকানে ব্যস্ত করে এসেছি। এবার দোকানটা গোছাবো, গুছিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, আজকে ভিডিও দিতে দেরি হয়ে গেছে। ঠিক আছে, কি রান্না হচ্ছে চলো তোমাদের দেখাই যাচ্ছে। কোনো দোকান গোছানো কমপ্লিট হয়নি, দোকান গুছিয়ে তোমাদের দেখাবো। চলো কি কি রান্না হচ্ছে দেখাই। দেখো এবার আমাদের কি কি রান্না হচ্ছে। তোমাদের ভাত হয়ে গেছে, কড়া বসিয়েছি। দেখো উনুন জ্বলছে, ছেড়েছি। মাছ ভাজা হচ্ছে, মাছের ঝোল আর ভাতা রাখছে। বাজার করতে গিয়ে একটা ডিম ভেঙে নিয়ে এসেছি, ডিম ভাজা হবে, দেখে নাও তোমরা। আবার রান্না কমপ্লিট হয়ে গেলে সব দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। টাটা। হ্যালো বন্ধু, আমার দোকান গোছানো কমপ্লিট। এবার তোমাদের দেখো আমার কি অবস্থা দোকান গুছিয়ে দেখিয়ে। ঠিক আছে, তোমাদের দেখাই চলো সেরকম গুছিয়েছি, বলবো কবে। দেখো আমার দোকান গোছানো কমপ্লিট হয়ে গেছে। দেখো মায়ের জন্য আজকে মালা এনেছি একটা, সেরকম লাগছে বড় মাকে জানি না। স্যাম্পেল রেখেছি এখানে, না হলে লোক জানবে না আমরা এগুলো বিক্রি করি। দোকান কিন্তু আজকে না, আমাদের অনেক দিনের দোকান। আমার বড়রা যখন ছোট তখন থেকেই আমার শাশুড়ি দোকান করেছে। কেমন হয়েছে দোকান গোছানোটা বলবে। দেখো আজকে চিপস কুরকুরে সব রকম নিয়ে এসেছি। অনেকদিন বাজার করা হয়নি বলে দোকানটা ফাঁকা ছিল। ডিম আনতে গিয়ে ডিম একটা ভেঙে এনেছি, ডিম আনতে গিয়ে ডিম ভেঙে ফেলেছি একটা। বাইরে কত রোদ, ঠিক আছে, বাইরে এত রোদ, এই রোদে বাজার করে এসেছি। এই ছোলা এগুলো সব ডিবেতে রাখি না, রাখলে পোকা হয়ে যায়। এই অল্প অল্প করে জিনিস আনি, অল্প অল্প করে বিক্রি করি। মোটামুটি ভালোই চলে দোকান। এবার এই রোদে আমার মুখে এখন ট্যান করে, তোমাদের দেখালাম যে কত রোদ উঠেছে। তো এই রোদে আমার মুখে ট্যান করে গেছে, তো একটু বেসন মাখবো, তোমরা দেখো। এটা না পড়লে চুলে সব লেগে যাবে। তোমরা দেখো, কাঁচা দুধ নিয়ে নিয়েছি, পড়ে গেল দুধ। তো অল্প একটু বেসন নিয়ে নেবো, এই যে বেসন এটা রাখি বাকি। তো অল্প একটু বেসন নিয়ে নেবো, এই যে বেসন। বেসন মাখলে সত্যি মুখের ট্যান অনেক চলে যায়। আমি বেসনটা খুব মাখি, আর আমি ছোটবেলা থেকে একটু চর্চাটা করি, কালো হই কিন্তু নিজের শরীরের যত্ন নিই। প্যাকটা বানিয়ে মেখে তারপর দেখাচ্ছি। ঠিক আছে, মাখা স্টার্ট করে ফেলেছি, পুরোটা মেখে নিই। একটু পাতলা হয়ে গেছে, মোটা করলে শুকনো হতে চায়। পুরোটা মাখা হয়েছে, তোমাদের দেখাবো। কমপ্লিট হয়ে গেছে, স্নান করে আসছি, সে তারপর তোমাদের কি রান্না হলো দেখাবো। বন্ধু, আমি যে ফোনটায় ভিডিও করছি ওইটা আমার হাজবেন্ডের ফোন। ঠিক আছে, আমার ফোনটা খুব খারাপ হয়ে গেছে, ডিস্টার্ব হয়। এই যে ফোনটা দেখছো, এটা আমার ফোন। ঠিক আছে, এতে একটু ডিস্টার্ব হচ্ছে ফোনটা।
টুকটাক দেখতে পাই। তো কিছুদিন পরে ফোন কিনবো, তখন সময় সময় ভিডিও দিতে পারবো, ভিডিও করতে পারবো। এখন টাইম মতন ভিডিও করতে পারি না, দিতেও পারি না, ওর ফোন কাজে নিয়ে যায়। ঠিক আছে, আমাদের আরেকটা ফোন ছিল, ওইটা আমার দেওয়ারকে মানে দিয়ে দিয়েছে ফোনটা। ফোন কিনলে তারপরে ঠিকঠাক ভিডিও পোস্ট করতে পারবো। যেই ভিডিওটা কনফিডেন্স করেছি সেরকম হয়েছে বলা যায় এই ভিডিওটা কালকে করেছি, আমার বর সত্যি বলছে খুব ভালো লাগছে। ও দেখেই বলছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, তোমার মাথায় কি করে সব আইডিয়া আছে। মানে ভিডিও দেখেই শিখি, মানে টাইম পাই না করতে। আসলে ফোনটা খারাপ হয়ে গেছে, ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, ওই জন্য ভালো করে ভিডিও করতে পারি। ঠিক আছে, তো এবার আস্তে আস্তে শুকনো হচ্ছে, টান দিচ্ছে। তো আমি তারপর স্নান করে আনছি, এসে তারপর তোমাদের ভিডিও দেখাচ্ছি যে কী রান্না হলো, কিরকম হলো। ঠিক আছে, আমাদের তরকারিও রেডি হয়ে গেল, তরকারি ফুটছে, ধনে পাতা দেওয়া হয়ে গেছে। এবার মাছ ছেড়ে দিলাম, দেখে নাও মাছের মাথাটা। মাছের ঝোল সবসময় রিচ খাবার খেলে কি বলো তো পেট খারাপ করে। আমার বর সবসময় বলে মাছের ঝোল করতে আজকে মাছের ঝোল আর ভাত করলাম। খাবার রেডি দুপুরে, তোমরা দেখে নাও মাছের ঝোলের সাথে লেবু, কত সুন্দর লাগছে। এবার খাবো, আর ভিডিও করলাম না, কমেন্টে জানিও কিরকম হয়েছে।